বন্ধুরা কেমন আছে সবাই? আজকে তোমাদের মাঝে আবারও নতুন একটা ধামাকা একটা ভিডিও নিয়ে আসলাম যে অ্যালাইট মোশন দিয়ে কিভাবে ট্রেন্ডিং ভিডিও এডিটিং করা যায়, ঠিক আছে? কিভাবে 4K ভিডিও এডিটিং করা যায়। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে যাব অ্যালাইট মোশনে। অ্যালাইট মোশনে যাওয়ার পরে এখান থেকে প্লাস আইকনে চাপ দিব, চাপ দিয়ে এখান থেকে একটা প্রজেক্ট সিলেক্ট করে নেব। তো আমি যেহেতু রিলস ভিডিও বানাচ্ছি তার জন্য আমি 9.16 রাখলাম। তো আপনারা ইউটিউব রিলস এটা আপনি আপনার ভিডিও অনুযায়ী রাখতে পারেন, ঠিক আছে? তো আমি এখানে ক্রিয়েটিভ প্রজেক্ট ক্লিক করে দিব, তারপরে এই প্লাস আইকনে চলে যাব, মিডিয়া অপশনে চলে যাব, ব্যাস। তারপরে এখান থেকে আমি একটা প্রজেক্ট সিলেক্ট করে ফেলবো। আপনারা যে প্রজেক্টটা নেবেন সেটা কিন্তু একবারে নর্মাল হলে চলবে না, এটা হালকা একটু এইচডি থাকতে হবে, ঠিক আছে? তো হালকা একটু এইচডি থাকলে তাহলে ভিডিওটা আরও সুন্দর হয়। আর এরকম ভিডিও এডিটিং কিভাবে করে এটা নিয়ে টিউটোরিয়াল আমি আনবো, যদি আপনারা এই ভিডিওতে খুব সুন্দরভাবে রেসপন্স দেন, ঠিক আছে? তো এরকম এইচডি ভিডিও কিভাবে এডিটিং করতে হয়, 4K ভিডিও কিভাবে এডিটিং করতে হয়, এই টিউটোরিয়ালটা আমি আবারও নিয়ে আসবো, ঠিক আছে? যদি আপনারা ভিডিওটা ভালো করে লাইক করেন, শেয়ার করেন, তাহলে নেক্সটে আমি সেই ভিডিওটা নিয়ে আসবো। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমি চলে যাব প্লাস আইকনে, তারপরে এখান থেকে একটা গ্রাফস নিব, নেওয়ার পরে কালার অ্যান্ড ফাইল, এটাকে আমি এই কালারটা চুজ করে দিলাম, তারপর এটাকে টেনে লম্বা করে দেব। দেওয়ার পরে ব্ল্যান্ডিং অ্যান্ড অপাসিটি এটাতে চলে যাব। এখানে যাওয়ার পর আমি এখান থেকে এটাতে চাপ দেব, তারপর সাবট্রাক্ট করে দেব, তারপর এখান থেকে হালকা একটু কম বেশি করে নিতে পারেন আপনি আপনার ভিডিও অনুযায়ী, ঠিক আছে? তো আমি এটা একটু হালকা কমায় নিলাম, তারপরে ব্যাক চলে যাব, তারপরে ইফেক্টে চলে যাব, এখান থেকে অ্যাড ইফেক্ট, তারপরে এখানে আপনি সার্চ বারে সার্চ করবেন কপি ব্যাকগ্রাউন্ড, COPY, সরি আমি হলেন, এখানে আপনি সার্চ করবেন কপি ব্যাকগ্রাউন্ড। আমার ফন্টটা চেঞ্জ করা আছে তার জন্য আসতেছে না। তো এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ড, এই যে এটা, ঠিক আছে? এটা আপনি সার্চ করলে চলে আসবে। তো কপি ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো, তারপরে আবার অ্যাড ইফেক্ট, অ্যাড ইফেক্টে যাওয়ার পর আপনি আবার সার্চ বারে সার্চ করবেন গাউসিয়ান ব্লার, মানে এই যে এটা, ঠিক আছে? তো তারপরে আপনি আবার অ্যাড ইফেক্টে চাপ দিবেন, এখান থেকে আপনি আবার চলে যাবেন, সার্চ করে নেবেন, আমার এখানে আছে এক্সপোজার গামা, ঠিক আছে? আপনি এখানে সার্চ করলে চলে আসবে এক্সপোজার গামা, ঠিক আছে? এখানে আমি এক্সপোজার গামা করে দিলাম। তো আমাদের সব ইফেক্টগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা একটু কাস্টমাইজ করে নেব। তো ব্লার অপশনে চলে যাব, এখান থেকে আমি ব্লারটা 500 কি আশপাশ রাখলাম, 550 রাখলাম, ঠিক আছে? তো এখান থেকে এক্সপোজার গামাটা আমি এদিকে এটা এতখানি রাখলাম, গামাটাকে এত দিলাম, অফসেটটাকে হালকা একটু করে দিলাম, ঠিক আছে? তারপরে আমাদের মোটামুটি এখানে আমাদের কাজ শেষ। তো এইটাকে আমরা পুরো ভিডিওতে অ্যাপ্লাই করে দেবো। এখানে ট্যাপ করব, ট্যাপ করার পর এটাকে লাস্ট পর্যন্ত নিয়ে যাব, তারপর এইখানটাকে চাপ দিলেই আমাদের পুরো ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আমরা এখানে ভিডিও লেয়ারটাতে, কাজ কিন্তু এখনও শেষ হয় নাই ভাই, ঠিক আছে? তো আমরা ভিডিও লেয়ারটাতে চাপ দিব, ভিডিও লেয়ারটাতে চাপ দেওয়ার পরে আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্টে যাওয়ার পরে অ্যাড ইফেক্টে চলে যাব, যাওয়ার পরে এখানে আপনি লিখতে পারেন চ্যানেল র্যাম্প 8GB, সার্চ করে নেবেন, ঠিক আছে? তো এই যে এটা, তো এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি ওয়াই রাখবেন, কিংবা YB দিতে পারেন, কিংবা JGG দিতে পারেন, আপনার ভিডিওতে যেরকমটা ভালো লাগে, ঠিক আছে? তা আমি GG দিয়ে রাখবো, নাকি YY দিয়ে রাখলাম। এখানে ব্যাস এতটুকুই কাজ। এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি এখানে সার্চ করবেন ব্লেন্ডিং অ্যান্ড ওভারলে, এটাতে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে এটাতে প্রথম যে কালারটা আছে এটাতে আপনি হোয়াইট দিয়ে দিবেন, তারপরে নিচের যে কালার 2 আছে এখানে আপনি ব্ল্যাক দিতে পারেন, আমি ব্ল্যাক দিচ্ছি। তারপর এখানে নিচে নর্মাল আছে, এখান থেকে আপনি মাল্টি অ্যাপ্লাই করে দিবেন। ভিডিওটা কিন্তু গর্জিয়াস একটা লুক চলে আসছে, ঠিক আছে? তারপরে এটা আপনার মোটামুটি কাজ শেষ। তো এখন আমরা আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে অ্যাড ইফেক্টে চলে যাব, তারপর এখানে সিম্পল, এখানে আপনি সার্চ করে নেবেন সিম্পল, এই যে সিম্পলটা কিন্তু চলে আসছে। তো এখানে কিন্তু একটা অস্থির একটা কাজ আছে। তো এখানে সিম্পলটাতে চলে গেলাম, যাওয়ার পরে এই প্লাস আইকনটাতে চাপ দিবেন। এখানে চাপ দিলে এখানে একটা লোগো চলে আসবে। তো এখান থেকে আবার ভিডিও লাস্টে চলে যাবেন,
তারপরে আবার প্লাস আইকনে চাপ দিবেন। তারপরে এখান থেকে আপনি এদিকেও নিতে পারেন, এদিকেও দিতে পারেন। তা আমি এদিকে দিয়ে দিচ্ছি কিংবা এদিকে দিয়ে দিচ্ছি। আপনি যেদিকে দিবেন ভিডিওটা ওই দিকেই চলে যাবে, ঠিক আছে? তো এটা আপনি আপনার ভিডিও অনুযায়ী রাখবেন। আমি 700 আশপাশ রাখলাম। তারপরে এখান থেকে আপনি এটা সাইজ করে নিতে পারেন, ঠিক আছে? এটা আমি হালকা একটু সাইজটা বাড়ায় নেব। এটা ওকে। তো আমাদের কিন্তু অ্যালাইট মোশনে মোটামুটি কাজ শেষ। তো এখন দেখুন ভিডিওটা কিন্তু অস্থির একটা গর্জিয়াস লুক চলে আসছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আবার প্লাস আইকনে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আরেকটা গ্রাফস নেব, তারপরে কালার অ্যান্ড ফাইল, তারপরে এখানে হোয়াইট কালার সিলেক্ট করে দেব। এটাকে আবার টেনে লম্বা করে দেব। তারপরে ব্লান্ডিং অ্যান্ড অপাসিটি, এখান থেকে কন্ট্রাস্টে চলে যাব। যাওয়ার পরে এখানে ওভারলে করে দেব। ব্যাস, ঠিক আছে। সরি, আমার অনেক সর্দি লাগছে, তার জন্য আমি কথা বলতে পারতেছি না। তো এটাও আমরা পুরো ভিডিওতে অ্যাপ্লাই করে দিলাম। ব্যাস, আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা ভিডিওটা এখানে এক্সপোর্ট করার জন্য কিন্তু অনেকগুলো রেশিও আছে। আপনি 4K, তারপরে এখানে অনেকগুলো রেশিও আছে। আপনি যেটাতে এক্সপোর্ট করতে চান সেটাতে করে নেবেন। তো আমি 4K-তে এক্সপোর্ট করে নিয়েছি। তো ভিডিওটা এতটুকুই, ভালো থাকবেন। তো এখন দেখা যাক রেজাল্টটা কী আসে।